হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমরা এখন এই শপিং মল থেকে আমরা শুরু করতেছি ব্লগটা। এখন তো আপনাদেরকে দেখাবো কি এটা চকলেট, ভিতরে অনেক জেমস। এটা তুমি কিনছো এটা? তো অনেক ভারী। এই যে আমি একটা ব্রেড দিয়ে খাবো, তার জন্য তো নিলাম। এটা কি বাবা? নিউট্রেলা? চকলেট। নিউট্রেলা চকলেট। বাবা স্প্রাইট খাবে বলে স্প্রাইট কিনে নিয়ে আসছি। এইখানে আরো একটা স্প্রাইট। এখানে কাছে না, ওটা আমি বাবাকে দিয়ে নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো। একটা প্যাকেট ধরে নিয়ে আসলাম ভয়ে, তারপরে কাছে গেলে এরকম লেবেন হবে। ওই যে মহিতো বানানোর গ্লাস কিনলাম না আমরা কালকে রাত্রে। বাবার জুতা এটা নিচে রাখি, নিচে রেখে দাও। আর হচ্ছে এইটা আমার খেলনা। দেখাও এটা সুন্দর করে। এটা আসলে কি জিনিস এটা একটু দেখো। ব্রেসলেট বানাইতে হয়। এটা দিয়ে ব্রেসলেট বানাতে হয়। এরা হচ্ছে নিজে নিজে ব্রেসলেট বানায়। তো নিজে ব্রেসলেট বানানোর জন্য এটা কালকে কিনছে। সুন্দর করে ব্রেসলেট বানাবো এরা। আর একটা কাচের গ্লাস। বিলে কি কি আসছে, মেনুতে কি কি আসছে এইগুলা বিল। লাস্টে দেখাবো কত টাকা বিল হয়েছে। আমার দুইটা চকলেট। চকলেটের সাথে রেখে দাও চকলেটগুলো। পেঁয়াজ। চোখ জ্বলবে এখনই আমার। এটা আমার 100 সানগ্লাস। 100 সানগ্লাস আবার কি জিনিস? এই যে দেখো 100 ও 100%। সানগ্লাস। সানগ্লাসটা কেমন দেখাও সবাইকে। ভালো, খিদে দেখবো। দেখি আমাকে দাও। খোলো খোলো। কিভাবে খুলে? আমাকে দাও তাহলে খুলে দিই। ঠিকই তো আছে, খুলে ফেলো। হ্যাঁ, খুলে ফেলো এটা খুলে। ভাবতেছি ভেঙে যাবে। না ভাঙবে না। এই যে এটা খুলো। হ্যাঁ বাস, আবার এইটা খুলো, এদিকের মাথাটা খুলো। হ্যাঁ এবার এটা খুলে ফেলো। মাঝখানে কি লাগানো আছে? কি ওটা? এই যে এটা ও ওটা মনে হয় কাটতে হবে। আচ্ছা ঠিক আছে, কেটে তারপরে দেখাও। পরে দেখাবো। আর এই সব কিছু আমাদের কালকে এখানে ফিনিশড। টোটাল বিল আসছিল হচ্ছে 53। টেস্কো একটু এক্সপেন্সিভ। টেস্কো হচ্ছে আলডি বা আজদার চেয়ে একটু এক্সপেন্সিভ। ওকে গাইজ, এটা হচ্ছে আমাদের স্টার্ট আজকের দিনে স্যার আমাদের কি প্ল্যান? আমরা এখন হচ্ছে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে তারপর ঘুরতে যাব। বাসাটা একটু ক্লিন করতে হবে। বাসাতে একটু ক্লিন করে ঘুরতে যাব আমরা। ওকে, কোথায় ঘুরতে যাব? প্লে জোনতে। প্রত্যেকদিন কি প্লে জোনে যাইতে হবে নাকি? আজকে যাই, প্লে জোন যাব। আচ্ছা দেখা যাক। আর এই যে আজকের বাইরের ওয়েদারের অবস্থা মোটামুটি মানে নট টু ব্যাড, নট গুড। এই যে দেখো আমাকে কেমন লাগতেছে। ইচ্ছে ভালো আমাকে লাগতেছে। আমি কিউটি, তার জন্য কি বললা তুমি? কিউটি। তুমি কিউটি? বন্ধ করে আমরা ফোনটা কাটবো। খুলে না, টাইট। আমি খুলে দিব।
তাই তো অনেক বেশি। দাও আমাকে দাম খুলে দিই। আঙুলে ব্যথা হবে বাবা, আমার কাছে দাও। হয়েছে? রেডি করো। এটা অনেক টাইট আছে, গোল গোল মাথা, চারপাশেই লাগানো আছে মনে হয় না? সেটার পাশে চারপাশে খুলছো সব দিকে? সবগুলো খুলতে পারি নাই, একটাই খুলতে পারছি। আচ্ছা, সবগুলোকে খোলো, তারপর খুলে দেখো। তাও খুলে না, আরেকটা আছে তো, আরেকটা আছে। বি কেয়ারফুল। কেয়ারফুল আছি। ও তার মানে এদিকে আরেকটা আছে। একটা আমি এটা ওপেন করবো। ভিতরে সুন্দর, এই যে এগুলো কিভাবে করতে হয় তুমি জানো? না তো। এমন ভাবে খুলতেছো মনে হচ্ছে সব তুমি জানো। হ্যাঁ, এমন ভাবে খুলতেছো মনে হচ্ছে সবই তুমি জানো কিভাবে করতে হয়। কোনগুলা ভুল থাকলে ওইগুলা ভুল করতে হয়। কিভাবে বানাইতে হবে বাবা? লেখা আছে। হ্যাঁ, লেখা। আচ্ছা, ইউটিউবে ভিডিও দেখতে হবে। এটা কি করে? সব রেখেছি। আর হচ্ছে এখন এটা বানাচ্ছে, ওর ব্যান্ড বানাচ্ছে। ব্যান্ড বানানো শেষ হলে আপনাদেরকে দেখাবো কেমন হলো। চাপ দিয়ে দাও তুমি। সিয়ারার জন্য আমরা এই যে চিকেন বিরিয়ানি বানাচ্ছি। তো চিকেন বিরিয়ানি বানানোর জন্য এর মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, তেজপাতা, এলাচ, দারচিনি, তারপর হচ্ছে হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপর হচ্ছে লবণ, হ্যাঁ, তারপরে আদা বাটা, রসুন বাটা, আর হচ্ছে রাঁধুনির বিরিয়ানির মশলা দিয়ে এখন একটু সামান্য পানি দিয়ে আমরা এটা কষাচ্ছি। একটু কষানোর পরে এর মধ্যে মুরগি দিয়ে দিব। তারপর মুরগি দিয়ে একটু একটু কষানোর পরে ওর মধ্যে হচ্ছে পোলার চাল দিয়ে দেবো। পোলার চাল আগে থেকে ধুয়ে একটু ভিজায় রাখা হয়েছে। তারপরে ইনস্ট্যান্ট হচ্ছে চিকেন বিরিয়ানি হয়ে যাবে। সিয়ারার এটা খুব পছন্দ, তো এটা বানাচ্ছি। এখন আজকে বাসার সব পরিষ্কার কাজ করতে যেয়ে অনেক টাইম চলে গেল। ভাবছিলাম বাইরে যাব, কিন্তু এখনো বাইরে যেতে পারি নাই। এখন দেখি কখন রান্না হবে, কখন খাবো। এদিকে হচ্ছে সিয়ারার মাথায় চুলের আবার বসার তেল দিয়ে দিচ্ছে, ওকে গোসল করাই দিবে। তো আপনাদেরকে দেখাবো টাইম বাই টাইম। ওই যে মুরগি দেওয়ার পরে মুরগিটা মোটামুটি একটু ভুনা ভুনা হয়ে গেছে। এখন হচ্ছে মুরগিগুলো তুলে রেখে এর মধ্যে চাল দিয়ে একটু ভেজে এর মধ্যে হচ্ছে পানি দিয়ে পরে তুলে এখন হচ্ছে এর মধ্যে যে চাল দিয়ে দিচ্ছে, চাল নিয়ে চাল ভাজতেছে, তাই না? চাল ভেজে এর মধ্যে পরে মাংস দিচ্ছে পানি দিয়ে। এখানে হচ্ছে গরুর মাংস হবে। গরুর মাংসের জন্য যে মশলা ভুনানো হচ্ছে, মশলা ভুনানো হয়ে এর মধ্যে হচ্ছে মাংস ছেড়ে দিয়ে পানি গরম দেওয়া আছে। আর এখানে যে চিকেন গুলা ভুনায় তুলে রাখা হয়েছে। ঠিক আছে বলবে। ওকে, এখন হচ্ছে যে ওই ঠিক মশলাগুলোর মধ্যে পোলার চাল দিয়ে দেওয়া হয়েছে। পোলার চালটা একটু ভুনা করে এর মধ্যে গরম পানি, দেখতেছি বাবা, গরম পানি দেওয়া হয়েছে। আর তার মধ্যে একটু গুঁড়া দুধ দিয়ে দেওয়া হয়েছে। আর এটার মধ্যে হচ্ছে আমি গরুর মাংস দিয়ে পানি দিয়ে দিছি। এখন এটা জাল হচ্ছে আর কি। আচ্ছা, এখন এটা ঢাকা থাক, একটু পানিটা শুকিয়ে আসলে এর মধ্যে এই মুরগিগুলো তারপর দিয়ে দিব, তাহলেই হয়ে যাবে। আমাদের চিকেন বিরিয়ানি হয়ে গেছে। এই যে চিকেন বিরিয়ানি, এটা সিয়ারের খুব পছন্দ। আর এটার সাথে হচ্ছে এই পাশে দিয়ে দিছি গরু। সো গরুর মাংস এখন এই যে জাল হচ্ছে, জাল হইতে হইতে পানি যখন শুকিয়ে আসবে, একটু ভুনা ভুনা হবে, তখন হচ্ছে এটা করে আসবে আর কি। সো এই তো সিয়ারা হচ্ছে বিরিয়ানি খেতে চাইছিল, আর হচ্ছে বিফ গরুর মাংস খেতে ইচ্ছা করছে নাকি ওর, এই জন্য তাড়াতাড়ি করে আমি আর বর্ষা এই দুটো রান্না করে ফেললাম।
বাসা পরিষ্কার করা হয়েছে, এটা রান্না করা হয়েছে, সিয়ারাকে এখন গোসল করানো হচ্ছে। তারপরে খাওয়া দাওয়ার পরে আমরা হয়তো একটু বাইরে যাবো, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। খুবই মজা হয়েছে। এই যে সিয়ারা হচ্ছে প্লিজ আমাকে চিকেন দেখুন বিরিয়ানি না খাচ্ছি, প্লিজ। তোমাকে দেখাচ্ছি না। বাবু কেমন হয়েছে? খুবই মজা, টেস্ট আছে? খুবই। ও বাঁধাকপি ভাজি করছি, বলতে ভুলে গেছি, বাঁধাকপি ভাজি। আর সাথে যে এই আচারটা, চাটনি দিয়ে মজা করে খাচ্ছি আমরা, খুবই টেস্ট হয়েছে। তো আমাদের এখানে কালকে হচ্ছে শবে বরাত, এই কারণে আমি আজকে ভাবছি হলো একটা ডিফারেন্ট টাইপের একটা হালুয়া বানাবো, মানে সুজির হালুয়া, কি জানি একটা নাম দেখলাম, সো সেটা বানাবো। তো এটার জন্য ফার্স্টেই যেটা করছি সেটা হচ্ছে যে এখানে সুজি আর দুধ ভিজায় রাখছি আধা ঘন্টার মতো। ভিজায় রাখার পরে এখানে প্যানের মধ্যে একটু ঘি দিছি, সেটার সাথে হচ্ছে চিনি দিছি। এখন এটা কিন্তু ক্যারামেল বানাবো, সো ক্যারামেল হইলে তারপরে এটার মধ্যে ওটা দিয়ে দিতে হবে। জানি না কি হবে, ট্রাই করতেছি, খাওয়া গেলে দেখাবো ফাইনাল আউটপুট কি হইলো, আর খাওয়া না গেলে বাদ। সো আমরা এখানে একটা ভালো একটা ঘি পাইছি মিষ্টি দেশ, এখানে একটা দোকান আছে, এখানকার ঘিটা খুব ভালো, ঘিটা মানে খুবই ভালো, মানে এত সুন্দর স্মেল, মানে খুবই ভালো ঘিটা। সো আমার প্রায় শেষ, এটা আমার নিয়ে আসতে হবে নতুন আরেকটা, দেখি কি হয়। ক্যারামেল হইতে একটু টাইম লাগতেছে, সো দেখি আস্তে আস্তে করি। আপনাদের জন্য আমরা আরেকটা ভিডিও বানাচ্ছি, এইটাই শেষ ভ্লগ, এইটাই লাস্ট, তারপরে আমরা ভ্লগ বাই বাই করে দিব। তার জন্য আমরা আগে করতেছি, সেটার জন্য আমরা এখন করব, আমরা এখন বলবো। সময় লেখা পড়াতে জানি তো, লিখে পড়ে মিথ্যে কথাতে মনের ভুল, মনের ভুল, মনের ভুল। আজ